লিবিয়াতে ভাই ছিলাম বেশি দিন না, দীর্ঘ 1.5-2 বছর। দীর্ঘ 1.5-2 বছর দর্শক, দীর্ঘ 1.5-2 বছর। তাহলে আপনার টোটাল খরচা হয়েছিল কত আসতে? টোটাল ভাই আমার গেছে ভাই 30 থেকে 35 লাখ টাকা। 30 থেকে 35 লাখ টাকা আপনার টোটাল গেছে? জি, বাংলা টাকা। বাংলা টাকায় 30 থেকে 35 লাখ টাকা এই ভাইটির আমগো মাফিয়ার দ্বারা যেমন বেচে দিছে বলে। মাফিয়ার দ্বারা বেচে দিছে? কত দিয়ে বেচছিল? কোন জেলে নিয়ে গেছিল? খামসা জেলে নিয়ে গেছিল। 55। ও খামসা। তো ভাই ইতালিতে আপনি 1 বছর ধরে আছেন ভাই না? জি ভাই। তাহলে ভাই ইতালিতে কিভাবে আসছেন? লিবিয়া হয়ে না কি রকম ভাবে? লিবিয়া হয়ে ভাই। লিবিয়া হয়ে আসছেন ভাই। তো আপনার ইতালিতে 1 বছর হলো, তো কাজ কাম করতেছেন, ডকুমেন্ট সব পেয়েছেন? জি ভাই। ডকুমেন্টস পাইছেন? কোন ডকুমেন্টস গুলো পাইছেন? দেশে যাওয়া বাদে সব ডকুমেন্টস। ও তাহলে কমিশন হইছে ভাইয়ের? জি ভাই। ও কমিশন হইছে ভাইয়ের। ও তাহলে ভালোই ভাই, তাহলে তো অনেক কিছু এগিয়ে ফেলছে। তো ভাই তাহলে আপনার বয়স কত ভাই? বয়স ভাই 19 বছর ভাই। তাহলে দেখুন বাংলাদেশি ভাইরা এইটুকু বয়সে পরিবার পরিজনকে ছেড়ে 19 বছরে চলে আসছে ইতালিতে স্বপ্ন পূরণ করতে নিজের। তো বন্ধুগণ, আজকে একটা এই বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হলো পার্কে। হঠাৎ করে এই যে পার্ক ঘুরতে ঘুরতে দুপুরের দিকে, আজকে ছুটির দিন ছিল তাই বলে বাংলাদেশি ভাইটার সাথে দেখা হলো। তো ভাইটি এই লিবিয়া থেকে ইটালিতে কতদিন হলো এসেছে এবং কতদিন হলো ইটালিতে কাজ করছে বা লিবিয়াতে কিভাবে আসছে সে নিয়ে আজকের বিস্তারিত কথা হবে। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং যারা চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি দাবিয়ে দেবেন, তাহলে সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো আজকের বিস্তারিত ভাইটির সম্বন্ধে শুরু করব। তো ভাই আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? সালাম ভাই। তো ভাই আপনি ইটালিতে কতদিন হলো ভাই? আজ ভাই 1 বছর। 1 বছর হয়েছে ইটালিতে। তো ভাই কাজ কাম ভাই কিরকম কি করেন, বা কাজ কাম যে করেন সেখানে কিরকম কি বেতন দেয় বা কাজের বৃত্তান্তটা একটু জানলে ভালো হতো। কি কাজ করেন ভাই? 1200 হইতে 1300 টাকা ভাই। 1200 থেকে 1300 ইউরো পান আপনি? জি, এটা ফ্যাক্টরিতে কাজ করি। ফ্যাক্টরিতে কাজ করেন? ও তাহলে তো ভালোই। আর হচ্ছে কয় ঘন্টা কাজ করেন ভাই? বেশি করে না, কাম আছে বেশি করে না, 7 ঘন্টা। ও 7 ঘন্টা কাজ করেন। তো ভালোই, 7 ঘন্টা কাজ করেন। তো কাজ কি মানে কন্ট্রাক্টে করেন না এমনি কাজ? জি ভাই, কন্ট্রাক্টে ভাই। কাজ কি খুব পরিশ্রম ভাই না হচ্ছে এমনি? ততটা পরিশ্রম না ভাই। ও ততটা পরিশ্রম নাই না? ও ঠিক আছে। তাহলে কি আপনারা বাংলাদেশ থেকে আসতে বলেন লোকজন এই রুটে বা এই এখানে কাজ করতে ইটালিতে? পরিবারের ভালো চাইলে ভাই আইবো ভাই। তাহলে কষ্ট কিছু না ভাই। ঠিকই আছে। তা আপনার পরিবারের বড় ছেলে? জি। ও পরিবারের বড় ছেলে ভাই। ও ঠিকই আছে ভাই। বোধহয় ক্যামেরাতে একটু লজ্জা পাচ্ছে, অসুবিধা নেই। তো ভাই তাহলে লিবিয়া থেকে বা বাংলাদেশ থেকে লিবিয়া আসার জার্নিটা একটু বললে ভালো হতো। সেটা তো ভাই বললে বুঝাই যাবে না ভাই। খুব কষ্ট নাকি? জি। এতই কষ্ট কি বলবো আর। তো একটু আমাদের বললে ভালো হতো, দর্শকরা জানতে চাইছিল আপনাদের, একটু বলুন ভাই। সহজে বললেন। দেখতেই পাচ্ছেন পার্ক। তো সেটা কি সহজে বলে বোঝানো যাবে না নাকি? সহজে বললে পারা যেত না ভাই। তাও একটু দর্শকদের একটু শুনি, দর্শকদের। তো ভাই বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইটালি আসার জার্নিটা একটু বলতে পারলে ভালো হতো। জি ভাই। তো আপনি কি দালালের মারফতে আসছেন? তো জি ভাই। তো দালাল বাংলাদেশ থেকে কি রকম কি বলেছিল আপনাকে? বাংলাদেশের তো বলছিল ভাই 15 দিনের মধ্যে ইতালি। 15 দিনের মধ্যে ইতালি? কিভাবে ইতালি? 12 লাখ টাকা লাগবে। 12 লাখ টাকা খরচ করে ইতালি আসছেন তাহলে? বাংলাদেশ টু দুবাই। বাংলাদেশ টু দুবাই, ঠিক আছে। দুবাই টু কয়দিন পরে মিশর টু লিবিয়া। আপনার হচ্ছে কয়দিন পরে হয়েছিল? ভিসা কয়দিনের মধ্যে হয়েছিল? ভিসা 1 সপ্তাহ 10 দিন। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হয়ে গেছিল ভিসা। তাহলে বাংলাদেশ থেকে দুবাই থেকে মিশর থেকে লিবিয়া আসছিলেন? জি ভাই। তো ঠিক আছে, এটা তো জানলাম। তো লিবিয়াতে কতদিন ছিল এবং কিভাবে লিবিয়াতে আপনার তো অত্যাচার হয়েছে কি হয়নি সেই সম্বন্ধে একটু দর্শকদের জানান। লিবিয়াতে ভাই ছিলাম বেশি দিন না, দীর্ঘ 1.5-2 বছর। দীর্ঘ 1.5-2 বছর দর্শক, দীর্ঘ 1.5-2 বছর, বেশি দিন না। তারপরে যেমন ভাই ইতালি চালাই দিলে। তো তারপর দীর্ঘ 1.5 বছর পর ইটালিতে আপনি পৌঁছাইছেন? জি ভাই। তাহলে দীর্ঘ 1.5 বছরের মধ্যে আপনি মানে তার মধ্যে গেম দিছিলেন প্রথম, বা গেম বলে? তো এটাকে গেম বলে। তো লিবিয়া থেকে এখানে আসা মানে গেমই বলে, ইটালি আসা। তো আপনি মানে দীর্ঘ 1.5 বছরের মধ্যে কি রকম কি নির্যাতনের শিকার হয়েছেন, বা তার মধ্যে গেম দিছিলেন, ধরা খাইছিলেন, এরকম কি ঘটনা ঘটছে ভাই? জি। কিরকম? যেমন আপনার প্রথম গেমের সময় এক ঘর তো নামগো যেমন আটক করে গেল হয়ে যায়। প্রথম গেমের সময় এক ঘরতে আটক করছিল? জি। তারপর 150 জন লোক। তারপরে যেমন জেলে লয়ে গেছে।
জেলে নিয়ে 150 জন লোক জেলে গেছে। জি মানে গেম নৌকাতে চড়ছিলেন না এমনি? কিছু পলাইছে না নৌকাতে চড়ছিলেন না এমনি ডাইরেক্ট ঘরের থন রেট দিয়া? ও ঘরের থন রেট দিয়ে নিয়ে চলে গেছে। জি কিছু লোক পলাই পারছে? জি। তোমাকে ধরে নিয়ে গেছিল নাকি? জি। ও রে, তাহলে ভাইটিকে ধরে নিয়ে গেছিল, তারপরে কি রকম কি হয়েছিল? তারপর ধরেন জেলের ওইটা তো কয় লাগে না, ওইটা তো জানে কম বেশি সবাই জানে। কোন জেলে নিয়ে গেছিল? খামসাখামসি জেলে নিয়ে গেছিল। 55। ও খামসাখামসি 55। তাহলে ভাইটিকে 2টা জেলে নিয়ে গেছে। খামসাখামসি জেলের সম্বন্ধে আপনারা যারা লিবিয়া হয়ে আইছেন তারা কিন্তু সবাই জানেন, এই খাওয়ার সীমিত পরিমাণে, জল সীমিত পরিমাণে দেয়, মানে শুধুমাত্র বাইসে থাকার নিয়ে না, এরকম এরকম। তাহলে ঠিকই আছে। তারপর খামসাখামসি জেল থেকে ছুটাইলো কিভাবে বা ছুটলেন কিভাবে? ছুটাইলো এমবাসি গেছিলাম গো, পরে বাংলাদেশের এমবাসি। জি বাংলাদেশের এমবাসি গেছিল। তারপরে যেমন কি সব লোক দেশে পাঠাই দিছিল। সব লোক দেশে পাঠাই দিছিল? জি। আমরা কিছু লোক রয়ে গেছিলাম দেখ দেশে যায় কি করবো, তোর দেশে কাজ করবি। তারপরে যেমন কি আমগো সাইডে দেওয়ার কথা, পরে ছাড়ে নাই, যেমন আমগো মাফিয়ার দ্বারে যেমন বেচে দিছে। পরে মাফিয়ার দ্বারে বেচে দিছে? জি। কত দিয়ে বেচছিল, কিরকম টাকা পয়সা? তত বেশি বেচে নাই, 12 লাখ। 12 হারছিল ভাই। ও 12 লাখ টাকা দিয়ে বেচছে, তাহলে তো ভালোই। তাহলে আপনার টোটাল খরচা হয়েছিল কত আসতে? টোটাল ভাই আমার গেছে ভাই 30 থেকে 35 লাখ টাকা। 30 থেকে 35 লাখ টাকা আপনার টোটাল গেছে? জি বাংলা টাকা। বাংলা টাকায় 30 থেকে 35 লাখ টাকা এই ভাইটির আয় ইটালি পর্যন্ত আসতে লাগছে। 30-35 লাখ টাকা তো জেনুইন ভাবে 15-20 লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে স্পন্সর বা কৃষি বিষয় বা এগ্রিকালচার বিষয়ে আসা যায়। তাহলে দেখুন লিবিয়া থেকে যারা যারা আসেন কি পরিমাণে খরচ করে আসে। তো এত টাকা খরচা করে আইছেন, ঠিকই আছে। তো তারপরে আপনার ছুটানোর পর তারপরে কি করলে ভাই? তারপরে ভাই দালালের বাসা নিয়েছে, বাসা নেওয়ার পরে খাওয়াই দেওয়া। তারপরে মনে করেন ভালো একটা সুযোগ পাইছে, আবার তারপর আবার যেমন গেম দিছে, সেই গেমে আল্লাহ দিলে মনে করেন আলহামদুলিল্লাহ ইতালিতে পৌঁছেছি ভাই। ল্যাম্পেদুসা সমুদ্রে তাহলে কতক্ষণ ছিলেন? বা সমুদ্রে ভাই প্রায় 15 ঘন্টা। 15 ঘন্টা সমুদ্রে ছিলেন? জি। তাহলে তো আপনার কপাল ভালো, অনেক মানুষ অনেক দিন থাকে, তো সমুদ্রে 15 ঘন্টা ছিলেন। তা 15 ঘন্টা পর রিসিভ হয়েছিলেন না কিরকম? জি ভাই ল্যাম্পেদুসা ঠেকাই দিয়েছিল, পরে ওই সামনে বয়া একটা রিসিভ শিপ আইছে, পরে যেমন তো ওই রিসিভ শিপে রিসিভ করছে। তাহলে কতজন ছিলেন সেই বোটটিতে? বোটটায় ছিলাম 85 প্লাস। 85 প্লাস। ওখানে কি কি কোন কোন দেশের মানুষ ছিল বোটে? সব দেশেরই আসলে কম বেশি। তাও কোন কোন দেশে? বাংলাদেশ, আফ্রিকান, পাকিস্তান। ও তাহলে তো আর মাসরি, তুনিশিয়ান, তারপরে হচ্ছে ইজিপ্টিয়ান মানুষজন ছিল। তাহলে ভালোই। তো ওখান থেকে তাহলে আপনার আসতে প্রচুর টাকা খরচা হয়ে গেছে। তো এখানে 1 বছর ধরে কাজ করতেছেন বোধহয়, বা 1 বছর আসার পর থেকেই কাজ করতেছেন? আসার পর থেকেই ফ্যাক্টরিতে কাজ করতেছেন? জি। তো এখানে এখন কি রকম আছেন? পরিবার পরিজন? আল্লাহ দিলে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছেন। তাহলে ভালোই। আর হচ্ছে আপনার পরিবার পরিজনের সাথে কথা হয় প্রত্যেকদিন বোধহয়? জি। তাহলে ভালোই। এখন কি দেশে যাওয়ার জন্য মন টন চাই না নাকি? দেশে তো যাইতে হইব, যেহেতু নিজের দেশ, বুঝলি? হ্যাঁ আইস না কাল যাইতে হইব। তাহলে ডকুমেন্টস পাওয়ার পরে তারপরে যাবেন নাকি? জি। ঠিকই আছে। তো আপনি ইতালিতে কোন বাড়ি শহরের মধ্যে পড়ছেন? যদি ভালো কোনো শহরে পড়তেন তো ভালো হইতো না নাকি? না আপনার এই জায়গা ভাই আমার কপালে ছিল, তাই এই শহরে আমার পড়ছি। ঠিকই আছে, নাহলে তো অন্য শহরে পড়তে পারতাম। হ্যাঁ সেটা তো আছেই। তো দর্শক আপনারা জানতে পারলেন ভাইটির কাহিনী। 19 বছর বয়সে এইটুকু ছেলে চলে আসছে ইটালিতে এবং পরিবারের পরিজনের হাল ধরছে। তো আপনারা এর ভাইটির জন্য দোয়া করবেন এবং তার যেন খুব তাড়াতাড়ি ডকুমেন্টস হয়ে যায়, বাড়ি চলে যেতে পারে বা মা বাবার সাথে দেখা করতে পারে, পরিবার পরিজনকে আবার আনতেও পারে ইটালি। এই পথে কি আপনি মানুষজনকে আসতে বলেন না আসতে বলেন না? এই পথে এসে কাজ করতে বলেন না কিরকম কি কাজ পাবে ঠিকঠাক ভাবে? ইতালিতে ভাই যথেষ্ট পরিমাণ কাজ আছে, ইতালিতে আসতে পারলে অনেক কাজ আছে। হ্যাঁ কাজ তো আছে ঠিকই আছে, মানে ইতালিতে প্রচুর পরিমাণে। তাহলে নিম্ন বেতন কিরকম হয় ইটালিতে? 1200-1300 ইউরো পাওয়া যায় নিম্ন বেতন, মানে 1 মাস ফুল কাজ নিচে ভাই 1000 টাকা ভাই, 1000 টাকা নিচে 1000 ইউরো পাইবেন। আর উপরে মানে 1000-2000 যা আছে তোমার কাজের উপর, ঠিকই আছে। তাহলে আপনি কি প্রেফার করেন বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে এই রুটে ইটালি আসুক মানুষজন? ভাই সেটা আমি বলতাম না ভাই। তা আপনি আসছেন, আপনার মতামতটা একটু জানাতে পারলে ভালো হতো। তাহলে বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা, তারা আসার জন্য মানে পাগল হয়ে থাকে যে এরা গেছে
তো আমিও যেতে চাই, তো আপনার মতামত কি? সবার ভাই আগ্রহ থাকা ভালো ভাই, সবার কপালে তো বিপদ কইয়া হয় না ভাই। হ্যাঁ সেটা তো আছে, আপনি চাইতে পারলে তো বুঝবেন অল্পতে যেমন 7 থেকে 8 লাখ টাকা লাগে। হ্যাঁ, তো আর যে ধরা পড়া খায় তার বিষয়টা না করলে হয়। তাহলে আপনার মতামতে কি, মানে আসুক না আসুক বাংলাদেশ এই কষ্ট করে? আসুক, সবাই আসুক, সবাই কপাল তো এক না ভাই। হ্যাঁ, তাহলে আসলে কাজটা পাবে। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভাইটি বলছে ইটালিতে আসলে আপনারা কাজ পাবেন, তো আপনারা যদি আসার ইচ্ছা হয় আপনারা আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি। ভাইটির আরও কমিশন হয়েছে, কি কাজ করে, কোথায় কাজ করে, এগুলো নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে। এই ভাইটির কমিশন নিয়েও ভিডিও আসবে, কমিশন হয়েছে সেই অনুযায়ী ভিডিও আসবে। চ্যানেলটির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। তো